বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমার নেতৃত্বের গল্পে তিতুমির। তিতুমির উপমহাদেশের কৃষক আন্দোলনের ইতিহাসের এক সাহসী নাম। তার প্রকৃত নাম ছিল মীর নিসার আলী। তিনি জন্মগ্রহণ করেন 1782 সালে বর্তমানে পশ্চিমবঙ্গের 24 পরগনা এলাকায়। ছোটবেলা থেকেই তিনি ধর্মীয় শিক্ষা নেন এবং শারীরিকভাবে ছিলেন শক্তিশালী ও সাহসী। তিতুমির শুধু ধর্মীয় নেতা ছিলেন না, তিনি ছিলেন অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ানো এক গণনেতা। তখন বাংলাদেশে গ্রাম অঞ্চলে জমিদার ও নীলকর সাহেবেরা কৃষকদের উপর চরম নির্যাতন করত। অযৌক্তিক কর, জোর করে নীল চাষ, ধর্মীয় বিধিনিষেধ সব মিলিয়ে সাধারণ মানুষ অসহায় পড়েছিল। তিতুমির এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেন। তিনি মানুষকে সংগঠিত করেন, বিশেষ করে দরিদ্র মুসলমান কৃষকদের। তবে তার আন্দোলনের মূল লক্ষ্য ছিল অন্যায় শোষণের বিরোধিতা। কেবল ধর্ম নয়, বাঁশের কেল্লা। তার সংগ্রামের সবচেয়ে বিখ্যাত ঘটনা হলো নারকেলবাড়িয়ার বাঁশের কেল্লা। তিনি ও তার অনুসারীরা বাঁশ দিয়ে এক শক্ত দুর্গ তৈরি করেন। এই কেল্লাতে ছিল প্রতিরোধের প্রতীক। ব্রিটিশ বাহিনী ও জমিদারদের বিরুদ্ধে এখান থেকেই তারা লড়াই চালান। শেষ পরিণতি 1831 সালে ব্রিটিশ সৈন্যরা কামান দিয়ে আক্রমণ করে, বাঁশের কেল্লা ধ্বংস হয় এবং যুদ্ধে তিতুমির শহীদ হন। কিন্তু তার মৃত্যুর পর আন্দোলন থামাতে পারেনি, বরং তিনি প্রতিরোধের প্রতীক হয়ে ওঠেন। তিতুমির আমাদেরকে শেখান এখানে অন্যায়ের বিরুদ্ধে সাহস করে দাঁড়ানো, সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করা, আত্মসম্মান ও অধিকার রক্ষায় সংগ্রাম। তিনি প্রমাণ করেছেন সংগঠিত মানুষ শক্তিশালী অস্ত্রের সামনে থেকেও মাথা নত না করে দাঁড়াতে পারে। তিতুমির ছিলেন বাংলার কৃষক বিদ্রোহের অগ্রদূত, একজন ধর্মপ্রাণ মানুষ এবং অত্যাচারের